হ্যালো গাইস, কি অবস্থা? আশা করছি ভালো আছেন সবাই। তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের শত শত টাকা বেঁচে যাবে। কারণ এ ধরনের এলইডি লাইটগুলো কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়। তো এই ভিডিওটা দেখলে আপনার সহজেই যে কেউ আপনার বাড়িতে এগুলো রিপেয়ার করতে পারবেন। আপনি যদি ইলেকট্রিশিয়ান অথবা টেকনিশিয়ান হন বা না হন, সহজে কিন্তু আপনার এই লাইটগুলো ঠিক করতে পারবেন। এগুলো ঠিক করার জন্য বেশি কিছু প্রয়োজন হবে না। প্রয়োজন হবে একটি টেস্টার, প্রয়োজন হবে একটি পেন্সিল। আর যদি এ ধরনের আয়রন মেশিন থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাতাল যদি থাকে তাহলে এটি হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আর যদি এটি নাও থাকে তারপরেও আপনারা এই লাইটটি রিপেয়ার করতে পারবেন। তো এই লাইটটি নষ্ট কিনা সেটি চেক করার জন্য প্রথমে আমরা এটি কাভারটা খুলে নেব। এরপর একটি লাইটের হোল্ডারে লাইটটি লাগিয়ে একটি বোর্ডের সাথে কানেক্ট করে দেখব যে লাইটটি আসলে জ্বলে কিনা। লাইটটি জ্বলছে না। সো লাইটটি দুটি কারণে জ্বলবে না। প্রথম কথা হচ্ছে এখানে যে সার্কিট অথবা ড্রাইভার বোর্ডটি রয়েছে সেটি যদি নষ্ট হয় সেক্ষেত্রে লাইটটি জ্বলবে না। দ্বিতীয়, এই যে এলইডি লাইটের যে প্যানেলটি রয়েছে সেইখানে যদি কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু লাইটটি জ্বলবে না। তো আমরা প্রথমে এর এলইডি যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি চেক করব, কারণ বেশিরভাগ সময় এলইডি বোর্ডটি কিন্তু নষ্ট হয়। তো এর জন্য আমরা প্রথমে এই যে লাইটের এখানে দেখুন প্লাস এবং মাইনাস রয়েছে। তো আমরা প্লাস অথবা মাইনাস যে কোনো একটি সাইড ধরে এটি চেক করা শুরু করব। আপনারা একটি এলইডি দিয়ে এভাবে ধরবেন। দেখুন এলইডিতে ধরার সাথে সাথে এলইডিও জ্বলতেছে, আমাদের টেস্টারও জ্বলতেছে, দেখেন। তার মানে হচ্ছে আমাদের এই এলইডিটা ভালো রয়েছে, এসএমডি। দ্বিতীয়, এটাও জ্বলতেছে। তৃতীয়, এটাও ঠিক আছে। চতুর্থ, জ্বলতেছে। এক এক করে আমরা সবগুলো চেক করে নিব। দেখেন এখান পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখানে এসে আর জ্বলতেছে না। এই লাইটটার এর পাশে জ্বলতেছে না, দেখেন। এর পাশে সবগুলো চলতেছে আর লাইট এখানে জ্বললে এ পাশে সবগুলো জ্বলতেছে। তারপরে এই লাইটটা দেখেন, যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা এক্সপোর্ট রয়েছে, একটা দাগ পড়ছে। তো সহজে কিন্তু বোঝা যায় যে এই লাইটটি খারাপ। তো এর জন্য আমরা এখন এই লাইটটি খুলে নিব। এরপর যে লাইটটি আমরা খুঁজে বের করেছি নষ্ট, তার উপর থেকে একটু করে সরিয়ে নিব বোর্ডটার। এটা সরানোর পর আমাদের যে পেন্সিল রয়েছে, এরকম একটি পেন্সিল প্রয়োজন হবে। পেন্সিলটি সবার কাছে থাকে, সবার বাড়িতে পাওয়া যায়। তো নর্মাল একটি পেন্সিল, এই পেন্সিলটাকে এখানে আপনারা ভালো করে ঘষে দিবেন। দেখেন লাইটটা কিন্তু জ্বলতেছে টেম্পোরালি। এই লাইটটা এভাবে যদি আমরা রিপেয়ার করি তাহলে এটা কিছুক্ষণ জ্বলবে, কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিট। যদি ভালো থাকে সেক্ষেত্রে ৩-৪ ঘন্টাও জ্বলতে পারে। কিন্তু এটা কিন্তু একটা সলিউশন না, পার্মানেন্ট সলিউশন না। তো এখানে আপনার যদি কার্বন দিয়ে ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আপনার এই পেন্সিলের কার্বনটা দিয়ে এটা এভাবে করে শর্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ইমার্জেন্সি কাজে এটা কিছুক্ষণ ব্যবহার করতে পারবেন, ঘন্টাখানিক চলবে। এরপরে হয়তো আবার বন্ধ হয়ে যেতে পারে। আর যদি আপনার কাছে তাতাল অথবা আয়রন মেশিন থাকে, আপনার কাছে যদি এই ধরনের তাতাল থাকে, সোল্ডারিং আয়রন, সেক্ষেত্রে আপনার যে লাইটটি নষ্ট হবে সেই লাইটটির উপরে সোল্ডারিং করে দেবেন। এক্ষেত্রে আপনার লাইটটা কিন্তু মোটামুটি কয়েকদিন বা সপ্তাহখানিকের মতো চলতে পারে, লাইটটা জ্বলবে। আর যদি আপনারা এর থেকে ভালো সার্ভিস পেতে চান সেক্ষেত্রে পুরো এলইডি বোর্ডটা কিন্তু চেঞ্জ করে দিবেন। তাহলে আপনার যে লাইটের আলো এবং সার্ভিসিং এটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে এবং বেশি দিন জ্বলবে। তো এই ছিল সহজ পদ্ধতিতে এলইডি লাইট রিপেয়ারের একটি ছোটখাটো ভিডিও। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন।